নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটো আলাদা আলাদা নিয়োগ প্রক্রিয়া, দুটো আলাদা রুল ছিল। ফলে দুটো নিয়োগ প্রক্রিয়া থেকে যে সমস্ত শিক্ষকরা যারা এখনো পর্যন্ত অচিহ্নিত টেন্টেড, তারা শুধুমাত্র এই সেশনটা কন্টিনিউ করতে পারবে। কিন্তু আজকে এসএসসি আন্ডারটেকিং দিয়েছে যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করবেন। গ্রুপ সি এবং গ্রুপ ডি কে এই বিষয়টার মধ্যে ইনক্লুড না করার কারণটা কি? তার কারণ তার নাম্বারটা হায়ার, যা বলেছেন প্রধান বিচারপতি, তার নাম্বারটি অত্যন্ত হায়ার, সেই জন্য তিনি বলেছেন যে তারা ইনক্লুড হবেন না। দুর্নীতির সংখ্যা বলছে। হ্যাঁ, দুর্নীতির সংখ্যা এবং অবভিয়াসলি। গ্রুপ সি গ্রুপ ডি তো চার্জ দিতে পারবে না। না, একদমই না। গ্রুপ সি গ্রুপ ডি পারবেন না শুধুমাত্র শিক্ষকরা, কারণ ছাত্রদের যে ইন্টারেস্ট সেটাকে মাথায় রেখে, কারণ মূলত যেহেতু ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি না হয় সেই জন্য অচিহ্নিত একেবারে নির্দিষ্টভাবে, কারণ প্রথমে তিনি আনটেন্টেড শব্দটি ব্যবহার করলে পরবর্তীতে আমরা বলি যে অচিহ্নিত, এবং দ্বিতীয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি বলেছেন সেটি হচ্ছে এই অর্ডার কারোর ফেভারে কোনো ইকুইটি ক্রিয়েট করবে না, অর্থাৎ তারা এই অর্ডারের কোনো বেনিফিট